আর দেখেন একটা কিউট জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের নতুন অতিথির জন্য নতুন জিনিস, এটা সবচেয়ে কিউট। সবগুলোর প্রিপারেশন করা হয়েছে অলরেডি, এগুলো ফ্রাই করা হয়েছে। বলেন আপনাদের সুন্দর লাগছে বলেন। এভরিওয়ান, দিস ইজ মি সানজিদ ইসলাম সাইমা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ব্লগটা পুরোপুরি হবে ডিফারেন্ট একটা ব্লগ। ডিফারেন্ট এই কারণে আজকে আমার একটা আকিকার প্রোগ্রাম। তো ওই আকিকার প্রোগ্রামে আমরা কী কী মেনু রাখছি অ্যান্ড কী কী খাবার দাবার কীভাবে প্রিপেয়ার করছি, একটা কনভেনশন হলে কীভাবে খাবার দাবার প্রিপেয়ার করে, ওই ব্লগটা ওই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করবো। কিছু কিছু ছোটোখাটো টিপস থাকবে, রেসিপি থাকবে, আকিকার প্রোগ্রামের ডেকোরেশন, আমরা কী কী খাচ্ছি ওগুলোও থাকছে আজকে ভিডিওতে। তো স্টেজ এইবার চলেন আমরা রান্নাবান্নার প্রিপারেশন দেখি, কিচেনে চলে যাই। তো এইখানে অনেক শব্দ, আমি জানি না আমার ভয়েস আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন কিনা, বাট এটা হচ্ছে আমাদের কিচেন। আমাদের না খুলশি কনভেনশন হলের কিচেন, যেহেতু আজকে আমার একটা প্রোগ্রাম হচ্ছে এখানে আকিকার প্রোগ্রাম, সো ওই জন্য আমি আমাদের বলে ফেললাম। এই খুলশি কনভেনশন হলে আজকে দুইটা প্রোগ্রাম হচ্ছে, একটা হচ্ছে ওয়ালিমা আর একটা হচ্ছে আকিকা। সো আমি আকিকার সাইডের মানুষ, তাই আমি আপনাদেরকে আকিকাতে কী কী রান্নাবান্না হচ্ছে ওইগুলাই দেখাই। সো আজকের প্রোগ্রামে আমরা অর্ডার দিয়েছি পোলাও, খাসির কোপ্তা, মুরগির রোস্ট, গরুর ভুনা, চাইনিজ সবজি, হোল মুরগি, হোল ফিশ কোরমা, হোল খাসি কোরমা, তারপর হচ্ছে ফিশ অনিয়ন, আচার, জর্দা, সালাদ আর মিনারেল ওয়াটার অ্যান্ড ড্রিঙ্কস। সো এখানে সবগুলোর প্রিপারেশন করা হয়েছে অলরেডি, এগুলো ফ্রাই করা হয়েছে। তো জিনিসপত্র দেখে এখনই ক্ষুধা লেগে গেছে, আমি উপর থেকে না খেয়ে আসি শুধুমাত্র ওদের এই রোস্ট খাবো, ফিশ কারি খাবো। ওদের ফিশটা যা মজা হয়, এক সবচেয়ে মজার ব্যাপার এই খাবার দাবারগুলো আমি প্রিপেয়ার হতে দেখছি অ্যান্ড ফ্রেশলি প্রিপেয়ার হচ্ছে, ওইটা আমার কাছে অনেক বেশি আনন্দের। এই জন্য আমার খাবার খেতে আরও স্যাটিসফাইং লাগবে। হ্যাঁ, আমি আগেও বলেছি এখনও বলছি, খুলশি কনভেনশন একদম প্রপার হাইজিনটা মেনটেন করে। ওদের সব কিছুই খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। অ্যান্ড ওদের কিচেনে গিয়ে আমার সব থেকে বেশি শান্তি যেটা লাগে সেটা হচ্ছে ওদের কিচেনে কোনো স্যাঁতসেঁতে ভাব নেই, একদম শুকনো একটা কিচেন রুম। অ্যান্ড এই যে দেখেন সবগুলো জিনিস ওরা খুব ক্লিন ওয়েতে ঢাকনা দিয়ে ওরা প্রিপেয়ার করে রেখেছে, যার কারণে আমরা খুব ইজিলি কিচেনে ঢুকতে পারছি। অনেকেই থাকে যে কিচেনে ঢুকতে দেয় না বা এরকম টাইপের প্রবলেম থাকে, বাট খুলশি কনভেনশনে এরকম টাইপের কোনো প্রবলেম নেই। আর এইখানে দেখেন সব আমাদের চোখের সামনেই প্রিপেয়ার করা হয়। এই যে ভেজিটেবল গুলো সুন্দর করে কেটে নেওয়া হলো। আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি এসে সবকিছু ভালো করে চেক করে গেলাম। অ্যান্ড পাশেই আবার ওয়ালিমার জন্য বিরাট প্রিপারেশন চলছিল। আরেকটা কথা, খুলশি কনভেনশনে প্রোগ্রাম করার আরেকটা সুবিধা হলো এখানে অনেক বড় একটা পার্কিং আছে, যেখানে আপনারা 100-র উপরে গাড়ি পার্কিং করতে পারবেন। সো এইটা হচ্ছে আরেকটা সুবিধার বিষয় আমার মনে হয়, কারণ গাড়ি পার্কিং অনেক ইম্পর্টেন্ট ইদানিংকাল। সো ভিডিওটা মানে খাবার দাবার কেমন প্রিপেয়ার হলো, রান্না করার পর কেমন টেস্ট হলো অ্যান্ড কী কী অ্যাড করলো, আমার কেমন লাগলো, বাকি ভিডিওটা আমি হচ্ছে বাসায় গিয়ে রেডি হয়ে আমাকে আবার আসতে হবে, কারণ আমি খেতে হবে, তাই না? ওইটার জন্য সবাই আমার সাথেই থাকে না, আমি বাকিটা দেখাচ্ছি, রেডি হয়ে আসি, তাই না? তো এরপর আমি একটু ম্যানেজমেন্টের সাথে কথা বলে গেলাম, মানে হচ্ছে ওদেরকে থ্যাঙ্কস বলে গেলাম যে আমি যা যা চেয়েছিলাম, যেভাবে যেভাবে চেয়েছিলাম ওরা ঠিক তেমনই করেছে অ্যান্ড খুব নাইসলি করেছে। তো ওর জন্য ওদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেন রেডি হয়ে আমি আবার চলে আসলাম। অ্যান্ড আসার পর এই সুন্দর ডেকোরেশন দেখে আমি প্রথমেই মুগ্ধ একদম। এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে বাবুর নাম রাখা হয়েছিল ডাইয়ান। তো এরপর আপনাদেরকে একটু পাশের হলটাও দেখিয়ে দিলাম। পাশের ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল, বাট আমাদের যেহেতু আকিকার প্রোগ্রাম আমরা চেয়েছিলাম একটু বেলুনসের মধ্যে রাখতে। অ্যান্ড আমাদের থিম ছিল এই যে একটু গ্রিনিশ অ্যান্ড একটু ব্লুইশ। অ্যান্ড এই থিম অনুযায়ী আমাদের সবাই রেডি হয়েছিল, বাট আমি তো অলরেডি একটা বাচ্চার মা, এই জন্য আমি একটু চাচ্ছিলাম যে আমি একটু বুড়ো বুড়ো লুক নিব। তো ওইরকম একদম বুড়াই লাগতেছে আমাকে, আমি জানি না। সবাই বলছে অনেক সুন্দর লাগতেছিল, বাট আমার মনে হয়েছে আমি
পুরাই একটা বুড়া মহিলা সেজে গেছি। যাই হোক, আমার কোনো সমস্যা নাই, আমাকে বুড়া লাগুক যাই লাগুক কোনো সমস্যা নাই। বাট এই দিকে আমি আবার প্রচন্ড খুশি হয়ে গেছি ডেকোরেশন দেখে, অ্যান্ড অনেক অনেক ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। অ্যান্ড যখন আমি ফাইনালি উঠে গেলাম অ্যান্ড ফার্স্ট লুক দেখলাম আমার মেইন ডেকোরেশনের, তখন আমি জাস্ট উফ, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আসলে মানুষকে এত বেশি ট্যালেন্ট দিয়ে বানিয়েছে যে মানুষ চাইলে একটা জিনিস মানে সুন্দর থেকেও সুন্দর করতে পারে। মানুষ চাইলে আসলে অনেক কিছুই করতে পারে তাদের ট্যালেন্ট দিয়ে, আল্লাহ প্রদত্ত যেই ট্যালেন্ট, ওই ট্যালেন্ট দিয়ে অনেক কিছু করতে পারে। আর এই যে দেখেন ছবি ভিডিও এত সুন্দর, এত গর্জিয়াস আসতেছিল যে আসলে আমি ছবি ভিডিও করা থেকে দূরে থাকতে পারিনি, আমি করতেই হলো আমাকে ভিডিওসগুলো। অ্যান্ড এই দিকে দেখেন খুলশী কনভেনশনের যেই স্টাফগুলো ছিলেন ওদেরকে হচ্ছে কাউন্সিলিং করা হচ্ছিল। প্রত্যেকটা প্রোগ্রামের আগেই নাকি তারা এইভাবে তাদের স্টাফগুলোকে কাউন্সিলিং করে যাতে তারা ওয়েল বিহেভ সম্পর্কে জানে, ওরা টিপস অ্যান্ড এই সব টাইপের জিনিসপত্র থেকে বিরত থাকে, মানুষকে যাতে ফুললি স্যাটিসফাইড করতে পারে এটার জন্য তাদেরকে একটু কাউন্সিলিং করা হয়। অ্যান্ড এই যে হচ্ছে আমাদের স্টেজের পার্টটা, আসলে পুরো ডেকোরেশনটা আমি যেমনটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। মানে ওনারা এটাকে বাস্তবে অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তুললো। কেমন লাগছে বলেন আপনাদের? সুন্দর লাগছে না বলেন? মানে আমাদের চয়েস বুঝতে হবে, অনেক সুন্দর হয়েছে। মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই যে খুলশী কনভেনশন এত পারফেক্টলি করবে। মানে আমি ভেবেছিলাম হ্যাঁ হবে কিছু একটা, বাট এত পারফেক্টলি এত লাক্সারিয়াসভাবে করবে এটা ভাবি নাই। আর দেখেন একটা কিউট জিনিস দেখাই, আমি আলাদা ভিডিও ক্লিপও দেখাবো। এটা হচ্ছে আমাদের নতুন অতিথির জন্য নতুন জিনিস, এটা সবচেয়ে কিউট। আমার মনে হয় পুরো ডেকোরেশনের মধ্যে এটা সবচেয়ে কিউট। আর পুরো ডেকোরেশনটা আমি আপনাদেরকে দেখালাম, আমি যতটা না এক্সপেক্ট করেছি তার চেয়ে অনেক বেশি করেছে, আমার অনেক সুন্দর লাগছে। সো থ্যাংক ইউ খুলশী কনভেনশন হল, থ্যাংক ইউ। অ্যান্ড আপনাদেরকেও থ্যাংক ইউ। আপনাদেরকে থ্যাংক ইউ বলতেছি না, ব্যাপারটা এমন না, আপনাদেরকেও থ্যাংক ইউ। এখানে বাবুকে রাখার পর অনেক সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিস এত পারফেক্টলি করা যে আপনি কোনো ভুলই ধরতে পারবেন না। মানে আমি যেমনটা চেয়েছিলাম যে এরকম একটু ব্যালেন্স হবে, তারপর মানে এভরিথিং, কালার কম্বিনেশন বলেন সব কিছু। আর আমরা যেটা নর্মালি দেখি যে ইভেন্টের জিনিসগুলো একটু সামটাইমস একটু নোংরা নোংরা হয়, বাট না, এখানে সব নতুন ঝকঝকে তকতকে মনে হয় যেন এই ইভেন্টের জন্যই ওরা নতুন করে সব কিছু অ্যারেঞ্জ করেছে, এত সুন্দর। আসলেই এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খুলশী কনভেনশনের রেন্ট, ইভেন্ট, ক্যাটারিং সব কিছু এত সুন্দরভাবে প্যাকেজ করে দিচ্ছে যে আমরা খুব এফোর্ডেবল প্রাইসে আমাদের প্রোগ্রামটা করতে পেরেছি। আমি আসলে চট্টগ্রামে খুলশী কনভেনশনের উপর ফ্যান হয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে কোঅপারেট করার জন্য। অ্যান্ড এবার হচ্ছে আসল পার্ট, ফুডগুলো খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার পার্ট। সো লেটস সি কেমন লাগলো আমার খাবার, একদম অনেস্ট রিভিউ শেয়ার করবো। সব কিছু অনেক ভালো ছিল, এখন হচ্ছে খাবার টেস্ট করার পালা অ্যান্ড বলার পালা যে খাবারটা কেমন। খাবার দেখে তো অনেক লোভ হচ্ছে, এখন খেয়ে আপনাদেরকে জানাবো যে খাবারের টেস্টটা কেমন। ভাই আপনি দেন, প্রত্যেকটা ইভেন্টে গেলে আমার সবচেয়ে বড় টেনশন সেটা হচ্ছে আমি কি মুরগির লেগ পিস পাবো নাকি পাবো না। তো ফাইনালি পাই। এই সাদা সাদা টিকি আমাকে ওইটাতে নাই। আগে আমার খাসি একদমই পছন্দ ছিল না, বাট যখন থেকে আমি খুলশির এই খাসি খেয়েছি তখন থেকে আমার এখন খাসি সবচেয়ে বেশি পছন্দ। সো আমি এটা দিয়ে স্টার্ট করি। না এখন আমি এটা দিয়ে একদম সফট হয়ে গেছে, একদম সফট। একটা শান্তি মুখে ঢুকাই দিছে, এত শান্তি লাগছে। ফ্লেভারটা কি স্ট্রং, একটা অ্যারোমা আসতেছে, খুবই ভালো লাগছে, খুবই। এটা বেস্ট।
আপনাদেরকে বলার পালা যে বিফটা কেমন। আমার খাসি জাস্ট